ব্রহ্মার কথা মতো ব্যাসদেব গণেশের কাছে গেলেন এবং বললেন, হে পুত্র, তুমি কি আমার এই মহাকাব্য লিখবে? সব শুনে গণেশ বললেন, আমি লিখব, তবে এক শর্তে, কলম থামানো যাবে না। আমার কলম যদি একবার থেমে যায়, আমি আর লিখব না। ব্যাসদেব মৃদু হেসে বললেন, শর্ত মঞ্জুর, তবে তুমিও শোনো, আমারও একটা শর্ত রয়েছে। তুমি শ্লোকগুলো তখনই লিখবে যখন তার পুরো অর্থ তুমি বুঝতে পারবে। আর এই দুই শর্তেই তৈরি হলো ইতিহাসের সবচেয়ে আশ্চর্য লেখনী মহাভারত। একদিকে ব্যাসদেব বলছেন আর অন্যদিকে গণেশ লিখছেন। আসলে এই শর্ত ছিল দুই মহাজ্ঞানী ব্যক্তির জ্ঞানের একটি রসিকতা। এটা ছিল এক রসিকতামূলক শর্ত। যাই হোক, শ্লোকগুলো আস্তে আস্তে এত জটিল হতে শুরু করলো যে গণেশকেও থেমে যেতে হলো একদিন। কি হয়েছিল সেই মুহূর্তে জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই 10,000 শর্টস ভিডিওর মহাযাত্রার সহযাত্রী হন।